দিদি ভাইয়ের দেওয়া এই গুরু দায়িত্ব সামলাতে গিয়ে এবার রীতিমতো নিজের মা হওয়ার সুখকে বলিদান দিল শ্রদ্ধা। বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ বলতে থাকে রাইয়েরই চিঠি পড়ার পর যে বন্ধ করো স্রোত, এবার অন্তত বন্ধ করা, আমি আর সহ্য করতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদি ভাইয়ের এই শেষ চিঠিটা তুমি বরঞ্চ ভালো করে আগলে রাখো অনির্বাণ দা, কারণ রায় দিদিভাইয়ের স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার জন্য তোমাকে এটা কাজে দেবে। ঠিক সেই মুহূর্তেই স্রোত যখন রাইয়ের সন্তানকে কোলে তুলে নেয় এবং বলতে থাকে যে অনির্বাণ দা, যতদিন পর্যন্ত না তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসছো ততদিন পর্যন্ত আমি বরঞ্চ দিদি ভাইয়ের সন্তানকে নিজের কাছেই রেখে দিই। তো তুমি ওর কথা ভেবো না, আমি ওকে ঠিকই মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখতে পারবো। কারণ দিদিভাই যখন একবার বিশ্বাস করে আমার উপর এত বড় একটা গুরুদায়িত্ব দিয়ে গিয়েছে, আমি কোনো মতেই দিদিভাইকে নিরাশ করবো না। দিদিভাই যেখানেই থাকুক না কেন, দিদিভাই নিশ্চয়ই দেখবে ওপর থেকে যে ওর মেয়েকে আমি কী করে মানুষ করছি। এবং দিদিভাই, আমি জানি যে তোর মতন করে তো আমি কোনোভাবেই ভালোবাসা স্নেহ দিয়ে ওকে ওর মায়ের স্থানটা ভরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি নিজের মতো করে ঠিকই ওকে মানুষ করার চেষ্টা করব যতটুকু আমি পারি। অন্যদিকে যখন অবশেষে স্রোত রায়ের সন্তানকে নিজেদের বাড়িতে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই সার্থকের পিসিমণি বলতে থাকে যে স্রোত, তোর উপরে এবার বিশাল বড় কিন্তু দায়িত্ব চলে এসেছে, তুই সামলাতে পারবি তো বাবু? কারণ তুই নিজেই একটা ছোট মানুষ এবং তুই নিজেই এত কাজকর্মের মধ্যে নিজেকে এতটা গুলিয়ে ফেলিস, এর মধ্যে তুই আবার একে কী করে মানুষ করবি? তুই বরঞ্চ ওর দায়িত্বটা আমার কাছে তুলে দে, আমি ওকে ঠিকই মানুষ করে ফেলতে পারবো। তুই ভুলে যাস না কিন্তু সার্থককেও কিন্তু আমি নিজে একা হাতে মানুষ করেছি বৌদি চলে যাবার পর। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কী আছে পিসিমণি, তুমি ওকে রাখো বা আমি রাখি, একই তো কথা, আমরা দুজনে মিলে ওকে ঠিকই মানুষ করে ফেলতে পারবো, সব নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে স্রোতের যখন ঘুম কেড়ে নেয় স্রোতের নিজের প্রেগনেন্সির কথা, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না, কোনোভাবেই এখন আর আমার প্রেগনেন্সির কথা সার্থককে জানানো যাবে না। কারণ রায় দিদিভাই যেতে যেতে এত বড় গুরুদায়িত্ব যখন আমার কাছে তুলে দিয়ে গিয়েছে, তাহলে আমি এতটা স্বার্থপর কোনো মতেই হতে পারবো না। কারণ একবার যদি আমি আমার সন্তান নেওয়ার কথা এখন ভাবি, তাহলে হয়তো বা আমি কোনো মতেই রায় দিদিভাইয়ের সন্তানকে ঠিকভাবে মানুষ করতে পারবো না। কারণ এই গোটা ট্রাইমেস্টার জুড়ে আমিও অনেকটা উথাল পাথালের দিক দিয়ে যাব এবং সেই সময় হয়তো বা আমি মনোযোগ দিয়ে রায় দিদিভাইয়ের সন্তানের খেয়াল রাখতে পারবো না। এবং এই সময়টা যে কিনা সদ্য মাত্র মাকে হারিয়েছে, সেই সন্তানটার প্রতি আমি বিন্দুমাত্র কোনো রকম কোনো অবহেলা হতে দিব না। তার জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আমার গর্ভের এই সন্তানটাকে টার্মিনেট করে দিব। আমি সার্থককে এই সম্পর্কে আর বিন্দুমাত্র কোনো কিছু জানাবো না, কারণ আমি খুব ভালো করেই জানি যে সার্থক যদি একবার শুনতে পায় যে আমি কনসিভ করেছি, তাহলে হয়তো বা ও কোনো মতেই সন্তানটাকে আমাকে টার্মিনেট করতে দেবে না। কিন্তু সেটা আমি কোনো মতেই হতে দেবো না, কারণ এই সন্তানের বিনিময়ে আমাকে আমার রায় দিদি ভাইয়ের শেষ চিহ্নকে হারাতে হবে। কারণ আমার সন্তানের তাগিদে সার্থক হয়তো বা কোনোভাবেই আমাকে এখন রায় দিদিভাইয়ের সন্তানকে মানুষ করার জন্য রাতের পর রাত জাগতে দিবে না। সার্থক আমার প্রতি খেয়াল রাখতে গিয়ে রায় দিদিভাই সন্তানের প্রতি অবহেলা করতে দেবে, সেটা আমি কোনো মতে হতে দেবো না। তাই আমি এবার নিজেই সন্তানকে যত শীঘ্রই সম্ভব টার্মিনেট করে দেবো এবং এটা আমি সকলের কাছ থেকে চিরকালের জন্য লুকিয়ে রাখবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।